ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার বাড়িতে দাওয়াত আছে, আসবেন। 1 নম্বর ভুল তুই সুদ খাস, আর 2 নম্বর ভুল হলো তুই আমাকে দাওয়াত করছিস। তোর তো সাহস কম না, তোর সাহস কম না। হ্যালো হাওলদার সাহেব, সরি ওসি সাহেব, এত সুদখোর বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনি ধরাবাদ দিয়ে কি করতেছেন? ধরে নিয়ে যান বরাবর, নাহলে কিন্তু আমার হাত দিয়ে একটা ঘটনা ঘটে যাবে। আচ্ছা বাকি লোক, মেয়ের গার্জিয়ান কোথায়? হুজুর পাশের রুমে আছে। আচ্ছা মহারণা কত ঠিক করছেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকা ঠিক করছেন। একটা কাজ করেন, আপনি মহারণা 25 লক্ষ টাকা হবে, আর আমার যে বিয়ে পড়াবো আমার ফিসটা 25,000 টাকা। মহারণা এত, আর আপনার ফিস 25,000 টাকা কেন? এর আগে যত মেয়ের সঙ্গে তুই টাঙ্কি মারছিস না, সবগুলোর ফটো ভিডিও আমার মোবাইলে আছে। নাকি মেয়ের গার্জিয়ান? না 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 হুজুর, মানে এমনি আমি বললাম। হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে তো হয়ে গেল। হুজুর ফটো ভিডিওগুলো ডিলিট করে দেন। কিসের ফটো ভিডিও? আপনি যে বললেন। ওটা আমি এমনি বলেছি। কি কানার ঢেলে বগা মেরেছি, থাকো। কি হুজুর সাহেব হঠাৎ যে আমাকে ডাকলেন? হ্যাঁ দেখেছি, আপনার এই মাসের বেতনটা নিয়ে যান। এই যে আপনার বেতন। এখানে কত আছে? 5,000 টাকা। না, আমাকে 20,000 টাকা দিতে হবে। আপনার বেতনে তো 5,000 টাকা। কিন্তু আমাকে 20,000 টাকা দিতে হবে। তোমার মতন ইমামের আমার দরকার নাই। সাহেব 5,000-এর জায়গায় 20,000 গেলে কিচ্ছু ক্ষতি নাই, কিন্তু আপনি যা কেলেঙ্কারি করেছেন এই মসজিদ কমিটির ফান্ড নিয়ে, এটা যদি আমি সমাজের লোককে বলে দেই, তাহলে আপনার ঘর বাড়ি কিচ্ছু থাকবে না। সেক্রেটারি সাহেব এখন আপনি ভেবে দেখেন কি করবেন। এই যে 5,000 আর এই যে 15,000, 20,000 টাকাগুলোর কোনো ভেজাল নাই তো? আপনার মতো আবার জালি নয় তো? না 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 না। আচ্ছা একটা কথা, ঠান্ডার সিজন তো শেষই, আর একটা মাস আছে। যে গরম পড়ে, আমার রুমে তো কোনো ফ্যানও নাই। টেনশন করার কোনো দরকার নাই, আমার রুমে একটা টেবিল ফ্যান আছে, তোমার রুমে আমি পাঠিয়ে দেবো। না না, টেবিল ফ্যানের দরকার নাই, আপনি বয়স্ক মানুষ, ওটা আপনার রুমে রেখে দেন। বাবা ইমাম কি দয়ালু আপনি। দয়ালু টয়ালুর কোনো কথা না, আপনার রুমে যে এসিটা আছে না, ওটা আমার রুমে লাগিয়ে দেন। কি করে থাকেন? ইমাম সাহেব আপনার খুব কমপ্লেন আসতেছে, এই যে রফিক যে আছে তাকে আপনি পুলিশের মামলায় ফাঁসিয়ে দিয়েছেন, আর যে আমার চেয়ারম্যান সাহেবের যে ছেলে আছে তাকে আপনি জোর করে 25 লক্ষ টাকা মহারণা ঠিক করে দিয়েছেন, আর যে আমার এই মসজিদ কমিটির যে সেক্রেটারি সাহেব আছে ওনার সাথে যে আপনি কি করেছেন, খালি ও আমাকে বলল কি এই ইমাম সাহেবকে রাখা চলবে না। আচ্ছা কি হয়েছে বলেন তো? গাঙ্গুলি সাহেব, আমি যে এগুলো করছি এগুলোর পিছনে আমার নিয়তটা যেটা ছিল, নিয়তটা আমার সহি নিয়ে। আপনি ওই যে রফিক আছে, এখন দেখেন ওই রফিক এখন সুদ খায় না, আর সেই জন্য আমি ওকে পুলিশের হাতে ধরে দিয়েছি। আর যে চেয়ারম্যানের ছেলে আছে, ওই চেয়ারম্যানের ছেলে একটা চরিত্রহীন, ও যে ওই মেয়েটাকে ছেড়ে দিবে না তার কি গ্যারান্টি আছে? সেই জন্য আমি জবরদস্তি করে 25 লক্ষ টাকা মহারণা ধার্য করেছি। আর যে সেক্রেটারি সাহেবের যে কথা বললেন, সেক্রেটারি সাহেব খালি বলল যে এই ইমামকে এই মসজিদে আর রাখা চলবে না, উনি তো ঘটনাটা খুলে বলেনি। ওই সেক্রেটারি সাহেব মসজিদ কমিটির ফান্ডের থেকে কেলেঙ্কারি করছে, সেই কেলেঙ্কারির জন্যে আমি তাকে ধরছি, আর তাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিছি যাতে এইসবও না করে। আর যে বেতন আমি 20,000 টাকা নিছি, এটা আমার হক। খালি আমি বলি না, প্রত্যেকটা ইমামের বেতন 20,000 টাকা হওয়ার দরকার, কারণ 5,000 টাকা দিয়ে কোনো ইমামের সংসার চলে না। সেক্রেটারি সাহেব আপনার কেলেঙ্কারি আমি সব শুনেছি, আর ইমাম সাহেব পাল্টি হবে না, ইমাম সাহেব আমার এই মসজিদে থাকবে, কিন্তু নতুন কমিটি গঠন হবে, আপনার সেক্রেটারি পদটা আর থাকবে না।